বন্ধুরা, আজ আমি এমন এক রেমেডি বানিয়ে দেখাবো 7 দিন পর পর ব্যবহার করেন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, মুখে মেচেদার দাগ যদি হয় চিরতরে মুক্তি পেয়ে যাবে। কালো দাগ, রোদে পড়া দাগ রিমুভ করতে সাহায্য করবে, ত্বকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, নরম করবে, সফট করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি চান যে আপনাদের মুখের মধ্যে যাতে বলিরেখা না আসে বা স্কিনটা ঝুলে ঝুলে না যায়? তার কারণে কিন্তু আজকে আপনাদেরকে একদম জাদুকরি একটা রেমেডি শেয়ার করে দেখাবো। যেরকম লোকে বলে না যে জাদুর কাঠি ছুঁয়ে দিলে একদম কিন্তু ম্যাজিকের মতন হয়ে যায়, সেরকম কিন্তু আজকে আপনাদেরকে জাদুর কাঠির মতন একটা রেমেডি তৈরি করে দেখাবো, যেটা ব্যবহার করলে আপনাদের মুখের মধ্যে বলিরেখা, মেচেদার দাগ, ব্রণ সব কিন্তু ভালো করতে সাহায্য করবে। এবং এটা কিন্তু আমরা চুলের জন্য ব্যবহার করে থাকি, তার পাতা থেকে ফুল পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা কাজে উপকারী পাই। তার জন্য চলুন আজকে কি এমন উপকরণ দিয়ে বানাই, আপনারা পুরোটা বন্ধুরা চোখ রাখবেন, কারণ এটা খুব হেল্পফুল একটা ভিডিও। কেউ কিন্তু স্কিপ করে এড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু অনেকটাই মিস করবেন। দেখুন, আমি এখানে প্রথম উপকরণ নিয়েছি কয়েকটা জবা ফুল। এই জবা ফুল প্রত্যেকেই জানেন যে মাথার চুলের জন্য যেরকম ভালো, বা এর পাতার রসও যদি আমরা মাথায় ব্যবহার করি তাতেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। সেই কারণে কিন্তু আমি বলেছিলাম যে পাতা থেকে ফুল দুটোই কিন্তু আমাদের কার্যকারী। এই যে জবা ফুলগুলো নিয়েছি, এটা স্কিনের জন্য তো একদম উপকারী একটা উপকরণ, যেটা আমাদের স্কিনে যত কালো দাগ ধাপা সব দূর করতে সাহায্য করে। এই ফুলগুলোকে দেখুন আমি এইভাবে কিন্তু একটু ছাড়িয়ে নেব। যে এটা আছে এই সবুজ অংশটা নেব না, আর এই পাপড়িটাও কিন্তু আমি নেব না, শুধু এই অংশটাই আমি নিয়ে নেব। দেখুন এই ফুলটা কিন্তু আমি রেখে দিলাম। দেখুন এখানে আমি জবা ফুলে দেখুন একবারে সুন্দর করে কিন্তু নিয়ে নিয়েছি ছাড়িয়ে। এরকম কিন্তু আপনাদেরকে অংশগুলো আলাদা করে নিতে হবে। এরপর কি করব, এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আবারও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন পাত্রটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে 1 বাটি জল কিন্তু আমি ব্যবহার করছি। এটাকে কিন্তু ভালো করে একবারে ফুটিয়ে নেব, এর থেকে নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবার এখন এর থেকে নির্যাস বের করে নিচ্ছি। আর দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে। এটাকে এরপর ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আপনাদেরকে 2 ধরনের করে দেখাবো, সেই কারণে আমি একটা বাটির মধ্যে দেখুন অর্ধেকটা নিয়ে নেব। আর দেখুন কত গাঢ়তে একদম হয়ে গেছে, নিচটা কিভাবে বেরিয়েছে দেখুন। এখানে কিন্তু আমি অর্ধেকের একটু বেশি নিলাম। আর একটা বাটির মধ্যেও আমি নিয়ে নেব। দেখুন 2টো বাটিতে কিন্তু আমি 2 ভাগে বিভক্ত করে নিয়েছি। এটাকে আমি কি হিসেবে ব্যবহার করব? সকালবেলায় তো আমরা টোনার হিসেবে ব্যবহার করতে পারি, বা সিরাম হিসেবেও কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারবো। তার কারণে কিন্তু আমি এটাকে আলাদা করে রাখলাম এবং একটু বেশি অংশই কিন্তু রেখেছি। এর সঙ্গে আমি দিয়ে দেব গোলাপ জল। দেখবেন মুখটা তো আপনারা ফেস ওয়াশ করেন সকালবেলা, তারপরে কিন্তু এটা ব্যবহার করবেন। কোন রকম নামি দামি কিন্তু টোনার আপনাদেরকে ব্যবহার করতে হবে না। যদি আপনারা এটা ব্যবহার করেন, এত সুন্দর আপনাদের স্কিনটাকে মোলায়েম রাখবে, ভালো রাখবে, নিজেরাই কিন্তু হয়রান হয়ে যাবেন, নিজেদেরকেই চিনতে পারবে না। দেখুন এরকম একটা স্প্রে বোতলের মধ্যেই কিন্তু আমি ভরে নিচ্ছি। দেখুন এটা একদম কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর চলে এসছে। এটা আলাদা করে সরিয়ে রাখি। আর দেখুন এই যে বাটির মধ্যে আর কিছুটা যে আমি রেখেছি, এটার মধ্যে বিশেষ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। প্রথম উপকরণ হচ্ছে বেসন। আমাদের মুখে বলিরেখা, লুজ স্কিন সেগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে এই বেসন। তার কারণে কিন্তু বেসনটা ব্যবহার করছি এখানে। আর গরমের জন্য তো একদম বেস্ট অপশন, গ্লো আনতে সাহায্য করবে, স্কিনটাকে চকচকে রাখে, তার কারণে আপনারা ব্যবহার করবেন। আর এই যে জবা ফুল দিয়েছি, এই জবা ফুলের কিন্তু যে নির্যাসটা বের করেছি, এই জবা ফুলের মধ্যেই কিন্তু আছে অ্যান্টি অক্সিডেন্টের প্রপার্টি ভরপুর আছে। যত কালো দাগ ধাপা সব কিন্তু ঠিক করতে সাহায্য করে, মেচে দাগ একবারে দূর করে। তার কারণে কিন্তু এই জবা ফুলের নির্যাস আর তার সঙ্গে বেসন, দুটো ফর্মুলা যখন একসঙ্গে একত্রে মিশে যাবে, কতটা কার্যকারী হবে বন্ধুরা নিজেরাই বলবেন। দেখুন সুন্দর করে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে।
দেখুন সুন্দর করে একবারে মসৃণ করে দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন একটু কিন্তু দলাদার ভাব নেই, এত সুন্দর তৈরি হয়েছে। দেখুন এরপরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কি করবে, আমাদের স্কিনটাকে কিন্তু সুন্দর রাখতে সাহায্য করবে, একবারে রুক্ষ শুষ্ক করে দেবে না, দাগ মুক্ত করবে। তার কারণে কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। এরকম আপনাদের কাছে যে আমি ভালো ভালো রেমেডি গুলো শেয়ার করি, বন্ধুরা না দেখে কেউ কমেন্ট করে চলে যাবেন না, কারণ আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন যদি এগুলো ব্যবহার করেন। আপনারা না ব্যবহার করলে তো বুঝতেই পারবেন না যে এর কার্যকারিতা কতটা হয়। দেখুন সুন্দর করে কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে। আর একটা উপকরণ দেব, একদম কিন্তু মেনলি যেটা আমাদের দাগ ছোপ যত আছে সেগুলো দূর করবে। দেখুন এখানে নিয়েছি টমেটো আর একটা গ্রেটার। এই টমেটোটা একটু গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে দিলে সুন্দরভাবে কিন্তু এর থেকে নির্যাসটা গাঢ়ত্ব একবারে দেখুন পড়ছে কিভাবে, পুরোটা লাগবে না, একটু হলেই কিন্তু হয়ে যাবে। 1 চামচ মতো দেখুন এখানে কিন্তু আমি টমেটোর নির্যাসটা দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষের উপকরণ দিয়ে দেব নারকোল তেল, যেটা আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে, কোমল করবে, মসৃণ করবে। তার কারণে কিন্তু নারকোল তেল দিলাম। আর এই যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও কিন্তু রক্ষা করবে নারকোল তেল। দেখুন যেই কয়টা উপকরণ দিলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই ভালো এবং খুব ফায়দামান একটা কিন্তু রেমেডি। বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি হয়ে গেছে, ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন রেমেডিটা একদম তৈরি হয়ে গেছে। এরপর মুখটাকে কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব। তার জন্য যে আমি এই যে টোনারটা তৈরি করলাম, গোলাপ জল আর জবা ফুলের যে নির্যাসটা বের করে, এটা পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু এটাকে একটু শুকনো করে নিতে হবে। দেখুন মুখটা সুন্দর করে শুকনো হয়ে গেছে। এরপর আমি ভিজে টাওয়াল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি যে এই প্যাকটা তৈরি করলাম, পুরো প্যাকটা সুন্দর করে একবারে মুখে লাগিয়ে নেব। এটা আপনারা কিন্তু ফলো করবেন, বা এই প্যাকটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। 2-3 দিনের জন্য কিন্তু বানিয়ে ফেলবেন, দিয়ে কিন্তু রেখে দেবেন। মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে আবার ক্লিন করে নেব। দেখুন এরপর মুখটা কিন্তু ক্লিন করে নেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এই চামচের পেছন দিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। এতে দেখবেন যত ছোট ছোট লোম আছে সেগুলো কিন্তু উঠে আসে। তার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা কিন্তু। দেখুন সুন্দর করে একবারে পুরো মুখটা ক্লিন করে নিয়েছি। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে আসছি। দেখুন মুখটা ধুয়ে কিন্তু একদম চলে এসেছি। এরপরে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ব্রাইট দিয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন এই যে সিটির পোর্শনটা, যেখানে সিঁদুর পরা আছে, সেই পোর্শনটা দেখুন এখনো কিন্তু চকচকে ভাব নেই, কিন্তু তার নিচের পোর্শন থেকে দেখুন যতটাই প্রলেপটা লাগিয়েছিলাম রেমেডিটা, কত সুন্দর দেখুন চকচকে ভাবটা নিয়ে এসছে। এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। এই গরমে বা এই রোদে, টানা রোদ পড়েছে প্রচন্ড তীব্র, আপনারা যদি এইভাবে ব্যবহার করতে পারেন, আমি বাজি ধরে বলতে পারি প্রচন্ড উপকারী হবে। কোন রকম পার্লারে গিয়ে আপনাদেরকে ট্যানটা রিমুভ করতে হবে না, আশা করি বাড়িতে বসেই কিন্তু ট্যান রিমুভ করতে পারবেন খুব সহজেই। আর যদি চোখের তলাতে বেশি বেশি কালো পড়ে গেছে, তাহলে কি করবেন, গোল গোল করে কিন্তু শসা কাটবেন, দিয়ে একটু করে চোখে কিন্তু বসিয়ে দেবেন, দুটো চোখে। আর এই প্রলেপটা মেখে কিন্তু শুয়ে পড়বেন। যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সেই কারণে কিন্তু 10 মিনিট রাখলাম। আপনারা যদি পারেন তবে কিন্তু 20 থেকে 30 মিনিট মুখের মধ্যে রাখবেন, তারপরে কিন্তু ক্লিন করবেন। দেখবেন অনেকটা উপকার পাবেন এবং ফলাফল ভালো পাবেন। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখা হচ্ছে। নমস্কার।